হস্তরেখা ও জ্যোতিষ বিষয়ে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটি হলো কোনো ব্যক্তির হাতে কী ধরনের চিহ্ন থাকলে বা লক্ষণ থাকলে বোঝা যাবে যে সেই ব্যক্তি খুব ভালো অভিনয় করার ক্ষমতা তার থাকবে এবং সে একটা ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারে। প্রথমেই যে হাতের মধ্যে যে জিনিসটি খুব ভালোভাবে থাকা দরকার একজন ভালো অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য, সেটা হচ্ছে তার হাতের শুক্রের ক্ষেত্রটি। এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রটি হাতে যদি খুব উঁচু পুষ্ট, হাত দিয়ে টিপলে বেশ একটা ইলাস্টিক ভাব, একটি রাবারের মধ্যে টিপলে পর যেরকম একটি কী বলে রাবার যেরকম একটি আপনার হাতের আঙ্গুলের মধ্যে চাপ দেয় সেরকম একটি অনুভূতি দেবে। মানে সেটা ওই জায়গাটা বেশ থলথলও হবে না, আবার খুব শক্তও না, খুব স্থিতিস্থাপক হবে রাবারের মতো। সেই রকম যদি হাতের শুক্রের ক্ষেত্রটি যদি অত্যন্ত পরিপুষ্ট হয় এবং তার সঙ্গে এই শুক্রের ক্ষেত্রে যদি কাটাকাটি রেখা যদি না থাকে এবং এই শুক্রের ক্ষেত্রটি যদি অনেকখানি জায়গা জুড়ে থাকে এবং এই শুক্রের ক্ষেত্রে রঙটি যদি গোলাপি বা হালকা লালচে আভাযুক্ত যদি হয়, তাহলে বুঝতে হবে হাতের শুক্রের ক্ষেত্রটি খুব শুভ অবস্থায় আছে। এই শুক্র মানুষকে যদি খুব শুভ অবস্থায় যদি থাকে, তাহলে শরীর স্বাস্থ্য, যাদের শুক্র খুব ভালো আছে হাতে, তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এবং তাদের চেহারার মধ্যে একটা খুব আকর্ষণীয় ভাব থাকে, খুব গ্ল্যামারাস চেহারা হয় এবং অভিনেতা অভিনেত্রী এদের ক্ষেত্রে এই গ্ল্যামারটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মানুষকে তাদের শারীরিক সৌন্দর্য দিয়ে আকর্ষণ করার ক্ষমতা। এবং এই শুক্র যদি কারোর হাতে যদি অত্যন্ত শুভ অবস্থায় যদি থাকে, তাহলে কি হয়, তার মানুষকে তার শারীরিক সৌন্দর্য দ্বারা আকর্ষণ করার ক্ষমতা সেই সব ব্যক্তির খুব প্রবল থাকে এবং এরা কিন্তু অভিনয়ের ক্ষেত্রে গেলে খুব সহজেই খুব ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারে। এবং তার সঙ্গে আরেকটি ক্ষেত্র হাতের, সেটিও খুব শুভ অবস্থায় থাকা দরকার, সেটি হচ্ছে হাতের চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রটি হাতে যদি খুব পরিপুষ্ট অবস্থায় যদি থাকে, বেশ উঁচু হয়, ফোলা হয় এবং এখানে যদি রঙটি যদি গোলাপি বা হালকা লালচে আভাযুক্ত হয় এবং এখানে যদি কোনো কাটাকাটি রেখা যদি না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে এই চন্দ্রের ক্ষেত্রটিও হাতে খুব শুভ অবস্থায় আছে। এবং এই চন্দ্র কিন্তু মানুষকে যদি খুব শুভ অবস্থায় কারোর হাতে থাকে, তাহলে তার মানসিক স্থিরতা দেয়, মন খুব স্থির হয়, শান্ত হয়, তারা খুব একাগ্রভাবে কাজ করতে পারে, মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা বিশেষ কিছু থাকে না এবং তাদের কল্পনা শক্তি অত্যন্ত তীক্ষ্ণ এবং তীব্র হয়। এবং অভিনয়ের ক্ষেত্রে কিন্তু এই কল্পনা শক্তি খুব প্রবল থাকা দরকার, কেননা যে চরিত্রটি সে অভিনয় করছে, কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী, সেই চরিত্রের সঙ্গে তাকে তার সেই কল্পনার মাধ্যমে তাকে কিন্তু তার সঙ্গে একটা একাত্মবোধ তৈরি করতে হয় এবং সে তার কল্পনা যত শক্তিশালী হবে, সে তত কিন্তু একাত্মভাবে একটি চরিত্রকে তার অভিনয়ের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে। সুতরাং এই চন্দ্রক্ষেত্রটি হাতে অত্যন্ত শুভ অবস্থায় থাকা দরকার যে কোনো ব্যক্তির হাতে, সে যদি খুব সফল অভিনেতা বা অভিনেত্রী হতে চায়। আর তার সঙ্গে হাতে এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রটিও কিন্তু অত্যন্ত শুভ অবস্থায় থাকা দরকার। এখন এই বৃহস্পতির ক্ষেত্রটি শুভ আছে কি না সেটা কীভাবে বোঝা যাবে? এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি বেশ উঁচু, ফোলা এবং হাত দিয়ে টিপলে বেশ একটা ইলাস্টিক ভাব, একটা রাবারকে টিপলে যেরকম একটা অনুভূতি হয় সেরকম যদি হয় এবং এই জায়গার রঙটি যদি গোলাপি কিংবা হালকা আভাযুক্ত হয় এবং তার সঙ্গে এই বৃহস্পতির ক্ষেত্রে একটি বা দুটি যদি খাড়া রেখা যদি থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রটি হাতে অত্যন্ত শুভ অবস্থায় আছে এবং এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি হাতের মধ্যে অনেকখানি জায়গা জুড়ে যদি থাকে, তাহলে কিন্তু সেটা অত্যন্ত শুভ। এবং এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো তারকা চিহ্ন যদি থাকে, তাহলে সেটি আরও শুভ ইঙ্গিত দেয় এবং কোনো অভিনেতা বা অভিনেত্রী হাতে যদি খুব পরিপুষ্ট শুক্রের ক্ষেত্র
এবং তার সঙ্গে চন্দ্রের ক্ষেত্র অত্যন্ত সুন্দর এবং পরিপুষ্ট যদি হয়, এবং তার সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রটি যদি অত্যন্ত পরিপুষ্ট শুভ গোলাপি হালকা লালচে আভাযুক্ত হয়, এবং তার মধ্যে যদি এরকম দুটি কিংবা একটি খুব লম্বা খাড়া রেখা যদি থাকে, তাহলে কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তারা যথেষ্ট সফল হবার তাদের সম্ভাবনা থাকে। এই বৃহস্পতি যদি কারোর হাতে খুব শুভ অবস্থায় থাকে, তাহলে সে কিন্তু অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন হয়। সে তার নিজের উচ্চাকাঙ্ক্ষা সফল করার জন্য এরা প্রচুর পরিশ্রম করে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষাহীন মানুষ জীবনে ভালো কিছু করতেই পারে না। তা উচ্চাকাঙ্ক্ষা যদি কারোর যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু সে তার ওই প্রবল পরিশ্রম এবং প্রতিভা যদি থাকে, যে প্রতিভা অভিনয়ের ক্ষেত্রে ইন্ডিকেট করবে যে হাতে শুক্রের অবস্থান কীরকম আছে, কি চন্দ্রের অবস্থান কেমন আছে। শুক্র এবং চন্দ্র অত্যন্ত শুভ যদি থাকে, এবং তার সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্রটি অত্যন্ত পরিপুষ্ট হয়, এবং তার সঙ্গে বৃহস্পতির আঙুলটিও যদি বেশ লম্বা এবং পরিপুষ্ট যদি হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার মধ্যে যেরকম ট্যালেন্ট যেমন থাকবে অভিনয়ের ক্ষেত্রে, সেই রকম তার মধ্যে প্রবল উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা, এবং সেই উচ্চাশাকে সফল করার জন্য প্রবল চেষ্টাও তার মধ্যে থাকবে। আর আরেকটি জিনিস, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেত্রীদের জন্য যারা অভিনয়ের ক্ষেত্রে খুব নাম যশ করতে চায়, যে হাতের আকারটি কিন্তু বর্গাকৃতি হওয়া খুবই দরকার। কেননা এই যে দেখতে পাচ্ছেন যে এই রকম হাতটি যদি হয়, তাহলে হাতটি হচ্ছে বর্গাকৃতি হাত। এই ধরনের বর্গাকৃতি হাত যদি কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে কিন্তু তারা অত্যন্ত পরিশ্রমী হয় তারা, এবং জীবনে পরিশ্রম ছাড়া কোনো ক্ষেত্রেই কিন্তু ভালো সফলতা অর্জন করা যায় না। যারা অত্যন্ত সফল অভিনেতা অভিনেত্রী, তাদের ফিল্ম স্টার বলা যেতে পারে, তাদের কিন্তু সবার হাতেই কিন্তু এই হাতটি বেশিরভাগ ক্ষেত্রে বর্গাকৃতি হয়, এবং তাদের হাতে এই শুক্রের ক্ষেত্রটি অত্যন্ত সুন্দর থাকে, চন্দ্রের ক্ষেত্রটিও অত্যন্ত সুন্দর থাকে, বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট ভালো থাকে, এবং তার সঙ্গে শনির ক্ষেত্রটিও মোটামুটি শুভ থাকা দরকার। এই যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রের মধ্যে যদি কোনো কাটাকুটি রেখা যদি না থাকে, এবং এই শনির ক্ষেত্রটি খুব বেশি উঁচু বা যদি নিচু না হয়, তাহলেই বুঝতে হবে যে শনির ক্ষেত্রটি বেশ শুভ আছে। এবং এই শনির ক্ষেত্রে যদি একটি হাতের কবজির দিক থেকে একটি লম্বা ভাগ্যরেখা যদি উঠে শনির ক্ষেত্রে একদম শনির আঙ্গুলের প্রথম দিক শেষ, মানে যেখানে আঙ্গুলটি শেষ হয়ে হাতের পাঞ্জাটি শুরু হচ্ছে সেই অবধি যদি চলে যায়, তাহলে বুঝতে হবে যে শনির ক্ষেত্রটি খুব শুভ আছে। আর এই শনির ক্ষেত্রে এই ভাগ্যরেখার ওপরই যদি একটু ত্রিশূল চিহ্ন যদি থাকে, তাহলে সেটি আরও শুভ ইঙ্গিত দেয়, এবং ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন সেটা বুঝতে পারা যায়। তা কোনো শিল্পী অভিনেত্রীর হাতে যদি এরকম যদি একটি সুন্দর ভাগ্যরেখা যদি থাকে, যার মধ্যে কোনো ভাঙাচোরা কিছু নেই, তাহলে সেটি খুব শুভ ইঙ্গিত দেয়। আর এই ভাগ্যরেখাটি যদি চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ওঠে, তাহলে কিন্তু তার অভিনয়ের ক্ষেত্রে নাম যশের প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়। এবং এরপর হচ্ছে রবির ক্ষেত্র। হাতের এই ক্ষেত্রটি হচ্ছে রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্রটিও যদি বেশ উঁচু পরিপুষ্ট গোলাপি বা হালকা লালচা আভাযুক্ত যদি হয়, এবং তার মধ্যে যদি একটি সুস্পষ্ট রবি রেখা যদি থাকে, এবং সেই রবি রেখা যদি ওই রবির ক্ষেত্র থেকে হাতের কবজির দিকে বেশ গভীর এবং স্পষ্ট এবং পরিষ্কারভাবে যদি নেমে আসে, কোনো অভিনেত্রীর হাতে যদি এরকম যদি থাকে, তাহলে কিন্তু এটা নির্দেশ করে যে সে কিন্তু এই অভিনয়ের ক্ষেত্রে সে কিন্তু প্রচুর নাম যশ খ্যাতি এগুলো অর্জন করতে পারবে, এবং তার সঙ্গে প্রচুর ধন সম্পদ সবই সে লাভ করতে পারবে। এবং তার সঙ্গে যদি এই শুক্রের ক্ষেত্রে রবির ক্ষেত্রে যদি একটি তারকাচিহ্ন যদি থাকে, তাহলে সেটি আরও সফলতা নির্দেশ করে, এবং এরা সর্বোচ্চ স্তরের নাম যশ খ্যাতি এই ধরনের অভিনেত্রীরা পেতে পারে। এবার আমরা দেখব বুধের ক্ষেত্রটি। জীবনে যে কোনো ক্ষেত্রেই খুব ভালোভাবে সফল হওয়ার জন্য হাতে বুধের ক্ষেত্রটি কিন্তু খুব শুভ থাকা দরকার, এবং বুধের আঙ্গুলটিও বেশ লম্বা হওয়া দরকার। তা এইখানে যে দেখছেন যে বুধের আঙ্গুলটি কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। বুধের আঙ্গুলটি যদি এই অনামিকা আঙ্গুলের প্রথম পর্বকে যদি ছাড়িয়ে চলে যায়, তাহলে কিন্তু সেটা খুবই একটা শুভ ইঙ্গিত করে যে বুধ খুব শক্তিশালী অবস্থায় আছে। এবং তার সঙ্গে এই বুধের ক্ষেত্রটি যদি বেশ পরিপুষ্ট যদি হয়, এবং এই বুধের ক্ষেত্রের রঙটি যদি গোলাপি বা হালকা লালচে আভাযুক্ত হয়, এই স্থানটি যদি বেশ উঁচু হয়, এবং এই স্থানে যদি কয়েকটি খাড়া রেখা যদি থাকে,
3-4টি যদি খাড়া রেখা থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে এই বুধের ক্ষেত্রটি হাতে অত্যন্ত শুভ অবস্থায় আছে। যে কোনো অভিনেতা অভিনেত্রী এদের হাতে কিন্তু বুধের ক্ষেত্রটি খুবই শুভভাবে থাকা দরকার। এবং যারা এই ক্ষেত্রটি হচ্ছে বুধের ক্ষেত্র, যে কোনো সফল মানুষের ক্ষেত্রেই, জীবনে যে কোনো ক্ষেত্রেই সে থাকুক, কাজকর্ম করুক না কেন, তার যদি খুব ভালো সফল হতে হয়, সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে, সে একজন উকিল হতে পারে, কি সে একজন অভিনেতা হতে পারে, সে একজন গায়ক হতে পারে, যাই হোক না কেন বুধের ক্ষেত্রটি কিন্তু হাতে প্রত্যেকটি সফল মানুষের ক্ষেত্রেই কিন্তু বুধের ক্ষেত্রটি হাতে বেশ শুভ অবস্থায় থাকা দরকার। কারণ হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ। তা কোনো মানুষের যত সে বুদ্ধিমান হবে সে ততই জীবনে সফল হতে পারবে। তো এই বুধের ক্ষেত্রটি যদি কারোর হাতে যদি বেশ উঁচু মাংসলো এবং টিপলে পরে বেশ একটা ইলাস্টিক ভাব থাকে, একটা রাবারকে টিপলে যেরকম হয় সেরকম ভাব যদি এই বুধের ক্ষেত্রটিকে টিপলে যদি অনুভব হয়, এবং তার সঙ্গে এই বুধের ক্ষেত্রতে যদি 3-4টি খাড়া লম্বা রেখা যদি থাকে, এবং তার সঙ্গে এই বুধের আঙ্গুলটি যদি বেশ লম্বা হয়, এবং এই যে অনামিকা যে তার পাশের যে আঙ্গুলটি তার প্রথম পর্বকে যদি ছাড়িয়ে যদি বুধের আঙ্গুলটি যদি একটু ওপরে থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বুধের আঙ্গুলটিও অত্যন্ত শুভ অবস্থায় আছে। এবং তার সঙ্গে এই বুধের ক্ষেত্রটি যদি যেটা বললাম আগে যে খুব উঁচু মাংসল পরিপুষ্ট হয় এবং গোলাপি আভাযুক্ত যদি হয়, তাহলে বুঝতে হবে যে বুধ অত্যন্ত শুভ অবস্থায় আছে। এবং যে কোনো অভিনেতা অভিনেত্রীর হাতে এই বুধের ক্ষেত্র কিন্তু খুব শুভভাবে থাকাটা খুব দরকার। এবং যারা খুব নামকরা অভিনেতা অভিনেত্রী আছে তাদের হাতে কিন্তু এই শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র, এই সবকটি ক্ষেত্রেই কিন্তু খুব শুভ অবস্থায় থাকে। এই সবকটি ক্ষেত্র যদি হাতে বেশ শুভ অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু সে অভিনয়ের ক্ষেত্রে খুবই নাম যশ অর্জন করতে পারে। এবং এরপর হচ্ছে হাতের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা আছে, সেই রেখাগুলো বেশ ভালোভাবে থাকা দরকার। প্রথমেই হচ্ছে আয়ুরেখা। এই যে রেখাটি যেটি আঁকা হচ্ছে এটি হচ্ছে আয়ুরেখা। এই আয়ুরেখাটি হাতের মধ্যে বেশ দীর্ঘ, সবল, সুস্পষ্টভাবে যদি এরকমভাবে যদি থাকে, তাহলে বুঝতে হবে তার দীর্ঘ জীবন হবে সেই ব্যক্তির, এবং তার শারীরিক স্বাস্থ্যও খুব ভালো হবে। এই আয়ুরেখার মধ্যে যদি কোনো কাটাকুটি রেখা যদি না থাকে, তাহলে সেটা আয়ুরেখার সবলতাকে নির্দেশ করে। এবং যে কোনো অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেই এই আয়ুরেখাটি অত্যন্ত সবলভাবে, সুস্পষ্ট এবং দীর্ঘভাবে থাকা দরকার। কেননা শারীরিক শক্তি সামর্থ্য যদি খুব ভালো না হয়, পরিশ্রম করার ক্ষমতা যদি খুব ভালো না হয়, তাহলে কোনো ক্ষেত্রেই জীবনের সফলতা, বিশেষ করে চূড়ান্ত সফলতা লাভ করা যায় না। এবং তারপর আরেকটি গুরুত্বপূর্ণ রেখা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিরোরেখা। এই শিরোরেখা কিন্তু মানুষের মেধাশক্তি, তার ব্রেন পাওয়ারকে ইন্ডিকেট করে। তো এই যে রেখাটি দেখতে পাচ্ছেন বেশ হাতের মধ্যে আড়াআড়িভাবে সোজাভাবে রয়েছে, এই শিরোরেখাটি কিন্তু হাতের মধ্যে অনেক রকমভাবেই থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা খুব বিখ্যাত অভিনয়েতে যারা খুবই সফল, এই ধরনের অভিনেতা অভিনেত্রীর হাতে এই শিরোরেখাটি হাতের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এইরকমভাবে থাকে, এবং শিরোরেখা এবং আয়ুরেখার মধ্যে একটু ফাঁক থাকে। তাই এই ধরনের শিরোরেখা যদি থাকে, তারা কিন্তু অত্যন্ত আত্মনির্ভরশীল হয়, তাদের নিজের ওপর তাদের খুব আস্থা থাকে, অন্যের দ্বারা তারা খুব কম প্রভাবিত হয়, এবং নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা কাজকর্ম করে, খুব স্বাধীনচেতা হয়। এবং অভিনয়ের ক্ষেত্রেও এতে এই ধরনের শিরোরেখা যদি থাকে, এবং দেখতে পাচ্ছেন যে এই শিরোরেখাটি বেশ দীর্ঘ, এর মধ্যে কোনো কাটাকাটি রেখা নেই, এই রকম দীর্ঘ, সবল, সুস্পষ্ট একটি শিরোরেখা যদি থাকে, তাহলে কিন্তু সেটা অভিনয়ের ক্ষেত্রে খুব শুভ ইঙ্গিত দেয়, এরা খুব ভালো অভিনেতা হতে পারে। আর আরেকটি রেখা আছে সেটা হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখাটিও হাতে বেশ শুভভাবে থাকা দরকার। এইখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা সুস্পষ্ট হৃদয় রেখা যদি কারোর হাতে যদি থাকে, তাহলে সেটি তার হৃদয় বৃত্তি যে বেশ ভালো সেটাকে ইন্ডিকেট করে। এবং কথা হচ্ছে জীবনে যে কোনো ক্ষেত্রেই ভালো কিছু করতে গেলে একটা মানুষকে কিন্তু সবার আগে ভালো মানুষ হতে হয়। যদি কোনো ব্যক্তি যদি সত্যিকারে ভালো মানুষ না হয়, হৃদয়বান মানুষ না হয়, জীবনের কোনো ক্ষেত্রেই কিন্তু সে সত্যিকারের সাফল্য সে অর্জন করতে পারে না। ক্ষণিকের সাফল্য, কিছুদিনের জন্য সাফল্য হয়তো অর্জন করা যায়,
কিন্তু যদি মানুষের প্রতি সত্যিকারের প্রীতি ভালোবাসা এইসব যদি না থাকে, সে যদি হৃদয়বান যদি না হয়, তাহলে দীর্ঘস্থায়ী খ্যাতি বা সুনাম কিন্তু অর্জন করা খুব কঠিন। সুতরাং এবং এটা দেখা গেছে যে বেশিরভাগ যারা বিখ্যাত অভিনেতা অভিনেত্রী তাদের হাতে কিন্তু এই আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা এগুলো খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে থাকে, এবং এগুলো থাকা খুবই জরুরি। এবং তার সঙ্গে শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, বৃহস্পতি, রবি এবং বুধ এগুলো যদি খুব সুন্দরভাবে থাকে, তার সঙ্গে যদি একটি ভালো সুন্দর ভাগ্যরেখা যদি থাকে, এই ভাগ্যরেখাটি যদি চন্দ্রের ক্ষেত্র থেকে এসে যদি শনির ক্ষেত্রে যায়, এবং এই রবি রেখা যদি সুন্দর এবং সুস্পষ্টভাবে যদি থাকে, এবং সেই রবি রেখার উপর যদি একটি সুন্দর তারকা চিহ্ন যদি থাকে বা কোনো মৎস্য চিহ্ন যদি থাকে, তাহলেও কিন্তু সে খুবই নামকরা অভিনেতা অভিনেত্রী হতে পারবে, সেই ইঙ্গিত বহন করে। তা আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আর আরেকটি জিনিস বলার আছে যে এর পরের ভিডিওতে আমরা বেশ কয়েকজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী হাত নিয়ে আলোচনা করব, এবং সেই হাতের মধ্যে কী ধরনের ভালো ভালো লক্ষণ বা শুভ চিহ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করে আমরা বুঝবার চেষ্টা করব যে কেন তারা এত বড় নামকরা খ্যাতনামা বিশ্ববিখ্যাত কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা অভিনেত্রী হতে পেরেছেন, বা আমাদের ফিল্ম জগতের তারকা হতে পেরেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। নমস্কার।